সবাই বলে একটি গরু দিয়েই কামার শুরু করুন। তাহলে আমি বলবো একটি গরু দিয়ে যদি আমি কামার শুরু করি তাহলে আমার সংসারটা কিভাবে চলবে। এই ভিডিওটি আপনার জন্য, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি কিভাবে কামার শুরু করবেন তার একটু জানতে পারবেন। আসসালামু আলাইকুম আমার কামারি ভাইরা, আজকে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি কামার শুরু করলে আপনি কোনো সময় লসের সম্মুখীন হবেন না এবং কি আপনি কামার থেকে সফলতা অর্জন করতে পারবেন। এই ভিডিওটি আপনার জন্য। চলুন তাহলে শুরু করি। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা হয়তো জানেন, যেহেতু আমি একটি দরিদ্র মানুষ, যেখানে ছিল শুধু আমার একটি গরু। আজ এতগুলা গরু কিভাবে হইল সেটি তো আপনারা ভালো করেই জানেন, কিন্তু তার পিছনে কেন এই রহস্যময় লুকিয়ে আছে। এই 4টি গরু দিয়ে কি আমার সংসার চলে? কিন্তু না ভাই, এই 4টি গরু দিয়ে আপনার আমার সংসার কোনো সময় চলবে না। একটি বাণিজ্য আকারে কামার করতে গেলে কিন্তু 20টি গরুর প্রয়োজন বা 10টি গরুর প্রয়োজন, কিন্তু সেই আকারে আপনি যদি কামাটা করতে চান তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমি লাগবে এবং কি আপনার তাদেরকে খাবার দেওয়ার মতন আপনার পুঁজি থাকতে হবে, ঠিক আছে? লোন নিয়ে এবং কি কোনো সময় আপনি লোন নিয়ে আপনি কামার করবেন না এবং কি আপনার নিজের যতটুকু সামর্থ্য আছে সেই জিনিস দিয়ে আপনি কামার শুরু করুন। আপনার এক টাকা আছে, আপনি এক টাকা দিয়েই কামারটা শুরু করবেন। কিন্তু আজকে আমি এই পর্যায়ে কিভাবে আসলাম, এটি ধাপে ধাপে আমি গরু বিক্রি করে আবার লাভ করে আবার গরু কিনে আবার কামারে ঢুকাই। কিন্তু আপনি কিভাবে আপনি লাভ করতে পারবেন? একটি কামার আপনার কিভাবে শুরু করা উচিত? আপনার কামার এভাবে শুরু করা উচিত যে আপনি 2টা পালেন, একটা পালেন, ঠিক আছে? আপনি পারিবারিকভাবে গরু লালন পালন করতে থাকবেন। যখন এই বিষয়ে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি বাণিজ্য আকারে গরু লালন পালন করতে পারেন। খামার বিশাল আকারে আপনি কি খামার করতে পারেন। কিন্তু আপনি প্রথম অবস্থায় আপনি কি করবেন? আপনি কি একটা গরু দিয়েই, যে সবাই বলে একটা গরু দিয়ে শুরু করবেন, কিন্তু একটা গরু দিয়ে যে আপনি শুরু করবেন তখন কি একটা গরু দিয়ে কি আপনার সংসার চলবে? চলবে না। কিন্তু সেই সংসারটা আপনার চলবে না। কিন্তু আপনি এখান থেকে একটা গরু লালন পালন করে কিন্তু আপনার ধারণা পাইবেন যে কীভাবে গরু লালন পালন করতে হয় এবং কি ঠান্ডা এবং কি সর্দি কাশি জ্বর এবং কি বিভিন্ন রোগ হলে গরুর কী ট্রিটমেন্ট করতে হবে, এই ধারণাটা কিন্তু আপনার হয়ে যাবে আপনি গরু যখন লালন পালন করবেন, ঠিক আছে? আমারই কিন্তু প্রথমে ধারণা ছিল না, কিন্তু আমি যখন থেকে গরু লালন পালন করা শিখছি তখন থেকে কিন্তু আমার একটা মোটামুটি ধারণা হয়ে গেছে। যার কারণে বলবো আপনি একটা গরু দিয়ে এই কামারটা শুরু করুন প্রথমে এবং কি আপনি এই একটা গরু দিয়ে কি আপনার সংসার চলবে? চলবে না। আপনার পাশাপাশি আপনাকে কি করতে হবে সেটা আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তারপর আপনি কি করবেন? আপনাকে একটা গরু দিয়েই আপনার তো একটা সীমাবদ্ধ থাকলে হবে না, আপনার ধাপে ধাপে গরু বাড়াইতে হবে। কিন্তু আপনি গরুর পাশাপাশি আপনি কি করবেন? আপনি যে কোনো কিছুই কাজ একটা পেশায় লাগিয়ে থাকবেন। আপনি হয়তো এই গরুর কাজ শেষ করার পর আপনি যে কোনো একটা ছোটোখাটো বিজনেস করতে পারেন এবং কি পাশাপাশি আপনি যোগ করতে পারেন। যেহেতু আপনি গরুটা লালন পালন করতেছেন, তার একটা খাবার খরচ আছে, আপনার একটা ফ্যামিলির একটা খাবার খরচ আছে। পাশাপাশি আপনি যোগ করেন, চাকরি করেন, আপনি যেটাই মন চাই সেটা আপনি করবেন, ঠিক আছে? পাশাপাশি যেন আপনার ইনকাম যেন বন্ধ না থাকে। আপনার এই খামার থেকে আপনি কিন্তু ইনকাম পাবেন না, কারণ আপনি একটা গরু লালন পালন করতেছেন, এখান থেকে আপনি অভিজ্ঞতা নিতেছেন। ভবিষ্যতে আপনি যদি খামার থেকে লাভবান হতে পারেন তখন কিন্তু আপনি বড় আকারে বাণিজ্য আকারে খামার একটি শুরু করতে পারবেন, ঠিক আছে? এর আগে কিন্তু আপনি একটি গরু দিয়ে লালন পালন করতে হবে, একটি গরু থেকে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, একটি গরু থেকে আপনাকে এই যাত্রাটা শুরু করতে হবে। কারণ এখানে হচ্ছে একটি পরিশ্রমের জায়গা। একটি শিশু বাচ্চা যখন তার মায়ের গর্ভে জন্ম নেয় তখন কিন্তু সেই শিশু বাচ্চাটিকে তার লালন পালন করতে বড় করতে 5 বছর সময় লাগে। কিন্তু একটি গরু কিন্তু আপনার সারা জীবনভাবেই মানে শিশুর মতন তাকে পালন করতে হবে। কিন্তু সেই শিশুগুলোকে, যেহেতু আমাদের একটা শিশু বাচ্চা দিনের মধ্যে 3 বার পায়খানা করি, কিন্তু আপনি একবার ধারণা করে দেখুন আমাদের যে গরুগুলো লালন পালন করি সেই গরুগুলো হয়তো আমাদের ঘন্টায় কিন্তু কী করে মানে গোবর পরিষ্কার করতে হয় ঘন্টায়। এখানে হচ্ছে আপনার ঘন্টায় আর একটা বাচ্চা যখন আপনি লালন পালন করবেন তখন কিন্তু আপনার সারাদিনে 3 বার হয়তো পায়খানা করতে পারবে, কাপড় নষ্ট করতে পারে। কিন্তু একটি গরু কিন্তু আপনার 24 ঘন্টায় সে কী করে ময়লা আবর্জনা এবং কি গোবর করে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কি সেটি আপনি মেনটেন করতে পারবেন কিনা, আপনি খাবার তাদের যোগাইতে পারবেন কিনা, হ্যাঁ, তাদেরকে সময় মতনে গোসল, খাবার এবং কি ভ্যাকসিন এবং কি তাদেরকে আপনি ঠিকভাবে পরিচর্যাটা কি ঠিকভাবে করতে পারবেন কিনা, এটা আপনার একটা ধারণা কিন্তু হয়ে যাবে। আপনার ইনভেস্ট অনুযায়ী তারপর আপনি খামারে আস্তে আস্তে ব্যয় করবেন। যখন দেখতেছেন যে আপনি একটি গরু থেকে আপনি লাভের মুখ দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তখন আরেকটি গরু ধাপে ধাপে বাড়াইবেন। কিন্তু আপনি যে ওই চাকরিটা যে আপনি করতেছেন সেই চাকরিটা কিন্তু আপনার ছেড়ে দিলে হবে না। সেই চাকরি থেকে আপনার চাকরি করেন, ব্যবসা করেন, যেটাই করেন, গরুর পাশাপাশি আপনি ওই কাজটা কিন্তু আপনার চালিয়ে যেতে হবে। এটা কতদিন চালিয়ে যেতে হবে? আপনি যে পর্যন্ত আপনি খামার থেকে 20টি গরু 10টি গরু না করতে পারবেন সেই পর্যন্ত আপনি পাশাপাশি জব করবেন, চাকরি করবেন, যে কোনো কিছু আপনার একটা কাজে লাগিয়ে থাকতে হবে। শুধু আপনি খামারের লাভের চিন্তা করে যদি আপনি আপনার পরিবার নিয়ে যদি বসে থাকেন খামারে, তাহলে কিন্তু আপনার লাভ কিন্তু
আসবে না, কারণ আপনি এখানে একটি গরু থেকেই শুরু করেছিলেন। আস্তে আস্তে আপনাকে ধাপে ধাপে কিন্তু গরু বাড়াতে হবে। কারণ আমি এখানে আসার কারণ কি, আমি এইভাবে কীভাবে আসলাম, আমার যে গরুগুলো দেখতেছেন আজকে সাইড দিয়ে, আগে আরও গরুগুলো ছিল, আমি ধাপে ধাপে বিক্রি করে দিতেছি। আমার গরু ছিল প্রথমে শুধু একটা দিয়ে আমার জীবনযাত্রা শুরু করেছিলাম। এই এই একটি গাভী দিয়ে আমি জীবনযাত্রা শুরু করেছিলাম। শুধু এখানে 32,000 টাকা ইনভেস্ট করে আমি এই পর্যন্ত আসি। না হয়তো আমি কোনো সময় হয়তো আমি খাবার জগতে আসা আমার হইতো না, কিন্তু এটা হচ্ছে আমার একটি ভাগ্য। হ্যাঁ, এই গাভীটি হচ্ছে আমার একটা সৌভাগ্যবান একটি গাভী, ঠিক আছে। তাকে আমি অনেক আদর যত্ন করে আমি তাকে 5 বছর ধরে লালন পালন করতেছি। তার কাছ থেকে আমি সর্বমোট আমি 4টা ষাঁড় বাচ্চা পাচ্ছি। 4টা ষাঁড় বাচ্চা আমার সর্বমোট দাম পাচ্ছি আমি প্রায় 5 লাখের কাছাকাছি। সবসময় 1 লক্ষ টাকার উপরে কিন্তু বাছুরগুলা বিক্রি করছি, সার বাছুরগুলা বিক্রি করছি। সে লাস্টে পর্যন্ত এখন মাত্র একটা বকনা বাছুর দিছে, আর সবগুলা দিছে সার। এইভাবে কিন্তু ধাপে ধাপে আমি বাড়াইছি। আর আপনি আজকে 10টা 20টা গরু দিয়ে শুরু করবেন যখন, তখন কিন্তু আপনি আপনার এই কামারটিকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না। কারণ তখন কিন্তু আপনি একা পারবেন না, কারণ আপনাকে অন্য জনের উপর নির্ভরশীল করতে হবে। এবং কি যখন আপনি অন্য জনের উপর নির্ভরশীল করতে যাবেন, যখন আপনি অন্য জনের উপর কামার নির্ভরশীল করবেন, তখন কিন্তু আপনার কামারটি হয়ে যাবে একটি বাণিজ্যকারী কামার। তখন কিন্তু আপনার এখান থেকে প্রতি মাসে যে আপনি লোকটি রাখছেন, যে লোকটাকে দিয়ে আপনি কামারটা চালাইতেছেন, তার একটা বেতন আছে, আপনার একটা বেতন আছে, কারেন্ট বিল আছে, বিদ্যুৎ, হ্যাঁ, পানি বিল আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনার যেখানে শ্রম দিতেছেন, আপনার পাশাপাশি ওই লোকটার সাথে কিন্তু আপনারা শ্রম দিতে হবে। সে কিন্তু একাই একটা মানুষে কিন্তু 10টা 20টা গরু লালন পালন করতে পারবে না। তখন কিন্তু এই কামার থেকে প্রতি মাসে আপনাকে ইনকাম করতে হবে 70 থেকে 80,000 টাকা। যদি আপনি 70 থেকে 80,000 টাকা এক মাসে ইনকাম করতে পারেন একটি কামার থেকে, তখন কিন্তু আপনি এই কামারে সফলতা অর্জন করতে পারবেন। এর আগে কিন্তু আপনি কখনোই খামার থেকে সফলতার মুখ দেখতে পারবেন না। আমি যেভাবে ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম, কারণ এটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সবাই কমেন্টে বলবেন। আর হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন কম ইনভেস্ট করবেন। হ্যাঁ, যত পারেন আপনি কামারে কম ইনভেস্ট করার চেষ্টা করবেন। কারণ এই শাড়িগুলো হয়তো আমার ছিল না, আমার ছিল এখন দেখতেছেন ফ্লোর, নিচে কিন্তু ফ্লোর, এই ফ্লোরগুলো ছিল না আমার, নিচে ছিল প্রথমে মাটি। এই গরুটাকে আমি মাটিতে রেখেছি, প্রথমে রাখছি মাটিতে, তারপর রাখছি বার্মিস, এইগুলো বার্মিস কিনে, তারপর এখন ফ্লোর করছি। এখন বর্তমানে তাকে আমি খাবারের পাত্র করে দিলাম। এই পর্যন্ত আসতে কিন্তু আমাকে 5 বছর সময় লাগছে। এখানে আসতে কিন্তু একদিনে 2 দিনে আসা সম্ভব না আমার পক্ষে। এবং কি আমি সবসময় চেষ্টা করি আমি আমার গরুর নিজে ট্রিটমেন্ট করার, জ্বর হোক সর্দি হোক, ঠিক আছে, যত ধরনের কৃমিনাশকের, হ্যাঁ, ইঞ্জেকশন বলেন, ট্যাবলেট বলেন, সব কিছু আমি নিজের হাতে করি। যখন আপনি একটি বাণিজ্য আকারে কামার করতে যাবেন, তখন কিন্তু আপনার যদি অন্য জনের উপর নির্ভরশীল করতে হয়, তখন কিন্তু সেই কামারটি থেকে যে পরিমাণ প্রফিট পাওয়ার কথা ছিল, যে পরিমাণ লাভবান হওয়ার আপনি কথা ছিল, সে পরিমাণ লাভবান হতে পারবেন না। তার জন্যই এই একটি ছোটো আমি মানুষ হয়ে আপনাদেরকে ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম। ভুল হলে আপনারা কমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।